প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয় রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 13 স্কুলটা আলোচনা করছি। দেখো, আমি রাষ্ট্র উক্তিটি বীর অপশান চতুর্দশী ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয় যে 1792 খ্রিস্টাব্দে সির অপশান। সন্ত্রাসের শাসন পরিচালনা করেন এর অপশান জেকোবিনদ্বয়। নেপোলিয়ান ইতালিতে প্রতিষ্ঠা করেন যে সির অপশান সিজালপাইল প্রজাতন্ত্র। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন এর অপশান 1800 খ্রিস্টাব্দে। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখক ডির অপশান লিওর টলস্টয়। ইয়ং ইতালি দল প্রতিষ্ঠিত হয় সির অপশান মাৎসিনি। মুক্তির ঘোষণাপত্র জারি হয় বীর অপশান 1861 খ্রিস্টাব্দে। মুক্তিদার নীতি ঘোষণা করেন ডির অপশান স্যার জন হে। সশস্ত্র শান্তির যুগ বলা হয় কোন সময়কালকে? 1871 থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে এর অপশানটা। প্রথম জার উপাধি গ্রহণ করেন সির অপশান চতুর্থ আইভান। বেস্ট লিটোবর্গের সন্ধি স্বাক্ষরিত হয় এর অপশান জার্মান ও রাশিয়ার মধ্যে এর অপশান। হুবার স্থগিতাদেশ জারি হয় বীর অপশান 1931 খ্রিস্টাব্দে। ফুয়েরার উপাধি গ্রহণ করেন বীর অপশান হিটলার। পার্ল হারবারের আক্রমণ করেছিল এর অপশান জাপান। জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা হলেন সির অপশান জওহরলাল নেহরু। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিলেন এর অপশান আমেরিকা। যে জাতিসংঘের জনক হলেন যে সির অপশান উড্রো উইলসন। আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত সির অপশান দি হেগে, নেদারল্যান্ডের হেগ শহরে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন এর অপশান ট্রিগভিলি। বিভাগ ঘ, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয়? 1793 খ্রিস্টাব্দে। রোবসপিয়ার যে কে ছিলেন? ফরাসি আইনজীবী ও বিপ্লবী, যিনি ফরাসি বিপ্লবের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লিখে নাও। কোন অভিযানকে বলা হয় নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত রাশিয়ার বিরুদ্ধে যে নৌ অভিযানকে? নেক্সট, ট্রাফালগড়ের যুদ্ধে নেপোলিয়ন কার কাছে পরাজিত হয়? যে ব্রিটিশ নৌসেনাপতি নেলসনের কাছে। নেলসনের কাছে। সত্য মিথ্যা? দ্বিতীয় আলেকজান্ডারের রাশিয়ার ভূমিদাস প্রথার বিলোপ করেন। মিথ্যা। মিথ্যা নয়, এটা সত্য। তো এটা সত্য লিখবে। দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ায় ভূমিদাস প্রথার বিলোপ করেন, সত্য। জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন লুই ফিলিপ, সত্য। সেফটি ল্যাম্প আবিষ্কার করেন জেমস ওয়াট, মিথ্যা। সত্য হচ্ছে সেফটি ল্যাম্প হামফ্রে ডেভি, লিখে নেবে। চীনে অতিরাষ্ট্রিক অধিকার লাভ করেন ইংল্যান্ড, সত্য। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি একেরটা 1939 খ্রিস্টাব্দে জার্মানি পোল্যান্ড আক্রমণ করেন, ব্যাখ্যা সি। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। বিবৃতি 2, সম্মিলিত জাতিপুঞ্জের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের প্রভাব সবথেকে বেশি, ব্যাখ্যা সি। যে এই রাষ্ট্রগুলোর ভেটো প্রয়োগ ক্ষমতা আছে। বিবৃতি 3, এমস টেলিগ্রামের ঘটনাটিকে কেন্দ্র করে ফ্রান্স এবং প্রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়, ব্যাখ্যা বি। কূটনীতির বিসমার্ক অসম্পূর্ণ বিকৃতি এবং টেলিগ্রামের খবর কাগজ প্রকাশ করেন। বিবৃতি 4, যে বিশ্ব ব্যাংক স্থাপন করা হয় যে 1945 খ্রিস্টাব্দে, ব্যাখ্যা এ। সকল রাষ্ট্রের থেকে অর্থ সাহায্যের জন্য। স্তম্ভ মেলা, স্টিম ইঞ্জিন, জেমস ওয়াট, বিসমার্ক, সেডানের যুদ্ধ, 100 দিনের রাজত্ব, নেপোলিয়ন বোনাপার্ট, অ্যাডাম স্মিথ, ভ্রান্ত অর্থনীতি, জাদুকর। ম্যাপ পয়েন্টিংগুলো পরের ভিডিওতে আমি আলোচনা করে দেবো। বিভাগ গ, 3 দাগের পূর্ণমান হচ্ছে 2। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি বলতে কি বোঝো? রায়মাটির নতুন সহায়িকার 55 পৃষ্ঠায় 37 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। লেতর দা ক্যাসে, বিভাগ গ, 3 দাগের পূর্ণমান হচ্ছে 2। লেতর দা ক্যাসে বলতে কি বোঝো? সহায়িকার 55 পৃষ্ঠায় 37 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কে কেন গির্জাকে বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেছেন? কার্ল মার্কস। তিনি মনে করতেন যে গির্জা যে পুঁজিবাদীদের সমর্থক এবং তার শোষিত মানুষের ওপর শোষণের হাতিয়ার হিসাবে কাজ করে, যা সমাজের প্রগতিকে বাধা সৃষ্টি করে। উপরে লিখে দিয়েছি, লিখে নাও। জুনটা বলতে কি বোঝো? সহায়িকার 101 পৃষ্ঠার 61 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে জুনটা, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে।
কোন যুদ্ধকে এবং কেন জাতিসমূহের যুদ্ধ বলা হয়? সহায়িকার 102 পৃষ্ঠার 67 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মেটার্নিকের যুগ কোন সময়কালকে বলা হয়? সহায়িকার 156 পৃষ্ঠার যে 32 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা তোমরা লিখবে। বিসমার্ক যে 3টি যুদ্ধের জন্য জার্মানিকে ঐক্যবদ্ধ করেন সেই যুদ্ধগুলির নাম কি? সহায়িকার 132 পৃষ্ঠার যে 14 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে 1 নম্বরে লিখবে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রো-প্রাশিয়ার যুদ্ধ, আর হচ্ছে ফ্রাঙ্কো-প্রাশিয়ার যুদ্ধ। 3টা যুদ্ধ লিখে দেবে। শিল্প মূলধন বলতে কি বোঝো? সহায়িকার 223 পৃষ্ঠায় 55 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নানকিংয়ের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? নানকিংয়ের সন্ধি তোমরা লিখে নাও 1842 খ্রিস্টাব্দের 29 আগস্ট গ্রেট ব্রিটেন এবং চীনের মধ্যে, বা চীনের যে কিং রাজবংশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা বলতে কি বোঝো? সহায়িকা 300 পৃষ্ঠায় 101 প্রশ্নটা, 300 পৃষ্ঠায় 101 প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। রোম বার্লিন টোকিও অস্ত্র চুক্তি বলতে কি বোঝো? সহায়িকার 343 পৃষ্ঠার 16 দাগের প্রশ্নটা, 343-এর 16 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। লেজলি জাইন বলতে কি বোঝো? সহায়িকার 159 পৃষ্ঠার 57 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। ইউএনওর যে পূর্ণ নাম ইংরেজিতে লেখো, সহায়িকার 400 পৃষ্ঠা 55 দাগের তোমরা লিখে নিতে পারো। ইউএনও হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, বা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাও। 55 দাগের প্রশ্নটা, এই যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন হিটলারের যুদ্ধ বলা হয়? সহায়িকার 329 পৃষ্ঠায় যে দেখাচ্ছি, দেখো। এই যে এইটুকু লিখবে, এই জার্মানি এতটা অবধি লিখলেই হবে। নেক্সট, আটলান্টিক সনদ বলতে কি বোঝো? সহায়িকার 392 পৃষ্ঠার 31 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ইউনেস্কোর সম্পূর্ণ নাম লেখো, সহায়িকার 396 পৃষ্ঠার যে 70 দাগের প্রশ্নটা, দেখো। এই যে এখান থেকে ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা পুরোটা লিখে দেবে। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকার নিউ ইয়র্কে, এবং ইউএনের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টোনিও গুতারেস। বিভাগ ঘ যে 4 দাগের পূর্ণমান হচ্ছে 4, যে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে দার্শনিকদের অবদান আলোচনা করো। সহায়িকার যে 28 পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, এইখান থেকে এই উপর থেকে লিখে এই অবধি লিখলেই হবে তোমাদের 4 নম্বরের প্রশ্ন। টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? সহায়িকা 43 পৃষ্ঠার 16 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইটা লিখবে পরের পৃষ্ঠার এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা পার্ল হারবার ঘটনা কি? সহায়িকার 347 পৃষ্ঠার যে 28 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই যে এইখান থেকে পুরোপুরি লিখতে হবে।
এই অবধি লিখে দেবে, আর লিখে দরকার। নেক্সট, যে কোড নেপোলিয়নের ত্রুটিগুলো আলোচনা করো। সহায়িকার 86 পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, লিখে এই পুরোটা লিখে দেবে, এতটা অবধি তোমাদের লিখতে। নেক্সট, টিকা লেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। সহায়িকার 81 পৃষ্ঠায় 22 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। একাশি পৃষ্ঠা 11 দাগের প্রশ্ন। এই যে এইখান থেকে লিখবে পরের পৃষ্ঠার, এই যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার প্রয়োগ, এই পুরোটা লিখতে পারলে খুব ভালো। অথবা টিকা লেখো রক্ত ও লৌহনীতি। সহায়িকার 148 পৃষ্ঠার 36 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। 48 পৃষ্ঠা 36 দাগের, এই যে এইখান থেকে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। হুভার মরিটোরিয়াল বলতে কি বোঝে। সহায়িকা 286 পৃষ্ঠার 42 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। 86 পৃষ্ঠার 42 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে, লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। অথবা ভাইমার প্রজাতন্ত্র বলতে কি বোঝে। সহায়িকার 288 পৃষ্ঠা 46 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কয়টি দপ্তর রয়েছে। সহায়িকার 394 পৃষ্ঠার 52 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ও 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 8। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো আলোচনা করো। সহায়িকা 332 পৃষ্ঠার 9 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। যে ইতালিতে ফ্যাসিবাদ মুসোলিনির উত্থান সম্পর্কে লেখো। সহায়িকা 267 পৃষ্ঠার যে 16 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ আলোচনা করো। সহায়িকার 189 পৃষ্ঠা 2 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।